রয়েছো গো, সত্যি বলেছ। জানো গো জানো, বলো এই বাসর ঘর অপরূপ সুন্দর দেখতে। তোমার পছন্দ হয়েছে? আমি যতই দেখি তত যেন আমার প্রাণ ছুঁয়ে যায়। সত্যি? আর জানো, আমার মনের মাঝে না বারবার যেন প্রশ্ন জেগে উঠছে। সে কি বলছো তুমি? তোমার মনে বারবার প্রশ্ন জেগে ওঠে? হ্যাঁ, কি এমন প্রশ্ন জেগে ওঠে গো? তবে শোনো। বলো। হইও গো কণিকা প্রভু বানাইল, আচ্ছা, এই লোহার বাস ঘর গো প্রাণ না। তাই বুঝি? এমন সুন্দর বাসর বলো বলো গো প্রাণনা, বলো নায়া মারি গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর, বলো না গো। এই বাসর ঘর কে নির্মাণ করেছে? বেশ, আমি বলে দিচ্ছি, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। ওগো দেব শিল্পী বিশ্বকর্মা বানায় বাসর ঘর গো, তীরে দেখো দেখো দেখিতে সুন্দর। হার তার যদি পেতাম কাছে, দিতাম স্মৃতি পাতি গো। দেবশিলী বিশ্বকর্মাকে কাছে পেলে মস্তকের সেতে পাটি তুমি দান করে দিতে, হ্যাঁ গো, কিন্তু বেহুলা, তোমার এই আশা তোমার যে পূর্ণ হবে না। কেন কেন? কারণ পিতাই আমার এক জিনিসের জন্য দেবশিলী বিশ্বকর্মাকে আহ্বান করে মঠে নিয়ে এসেছিল, শুধুমাত্র এই বাসন নির্মাণ করার কারণে। ও বাসন নির্মাণ হয়ে গেছে, তিনি যে আবার স্বর্গে গমন করেছিল। বাহ, হ্যাঁ, তাই বুঝি? সত্যি বেহুলা। তাই চলো, যা কিছু দেওয়ার আশা হয় শুধুমাত্র তাদেরকে মন থেকে প্রাণ ভরে প্রণামে জানাতে হবে। চলো চলো ও গো প্রাণনা, জানাবো তো নাম গো। হারি পূর্বেতে দেখি প্রাণনা, বুঝিতে না পারি গো।
নির্মাণ করেছে হ্যাঁ। তার কোনো তুলনায় হয় না। সত্যি বলেছো প্রিয় গো। মনে হচ্ছে যত স্বর্গের সুখ শান্তি এই বাসের ঘরে আমরা অনুভব করতে পারছি। সত্যি আজ যারা 33 কোটি দেবতার অঙ্কিত করা রয়েছে বাসরের ঘরে, তাই শুধুমাত্র ওই দেবশুদ্ধ বিশ্বকর্মা এই বাসরের ঘরে নির্মাণ করেছে। তাই চলো গো 33 কোটি দেবতার চরণে বাসরের ঘর থেকে আমরা এই বাসরে প্রণাম জানাবো। বেশ গো, চলো চলো ও গো প্রাণনা, জানাবো তো নাম গো প্রাণনা, এমন জানো গো জানো, কি গো? আমার মা আর আমার দিদুনটাও বলতেন কি বলতো তোমার? যে কোনো স্ত্রী যদি তার স্বামীর চরণে প্রণাম করে হ্যাঁ, নাকি নারীদের নারীত্ব জীবন ধন্য হয়। তাই বুঝি? আমি এও শুনেছি যে গুরুজনের কথা নাকি সত্যি হয়। সত্যি বেহুলা? তাই আমি তোমার চরণে প্রণাম করে আমার ওই নারী জীবনকে আমি ধন্য করতে চাই প্রাণনা। বেশ বেশ বেহুলা, তোমারও গুরুজনেরা যখন একথা বলে দিয়েছে, এমনকি তোমার মা, যে নারী জীবনে স্বামীকে প্রণাম করলে নারীত্ব জীবন ধন্য হয়, বেশ আজকের দিনে তোমায় আমি বাধা দেব না গো। প্রণাম করে নারীত্ব জীবনে তুমি ধন্য করো। না, বেহুলা, তুমি আমায় প্রণাম করো না। কেন? আমি যে তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না। না, আমি যে তোমায় দেখে বড় ভয় পাই। ভয় পাও? কিন্তু কেন স্বামী? ও তোমার মস্তকেতে দেখি বেহুলা ও গো সিঁদুরিয়া না গো। তোমার মস্তকেতে দেখি বেহুলা ও গো সিঁদুরিয়া না গো। ও বিনা গোরে কিয়া ভয় লাগে প্রাণে মোহ লাগে। ও গো না কেদো না, কেদো প্রাণনা, তবু এই না বাস ঘরে। সখী বলছো? তুমি অবশ্য করে কেদো না। ও গো না কেদো না, কেদো প্রাণনা, এই না বাস ঘরে। তুমি কেদো না, স্বামী। সে তো না গো, নয় গো, অভাগিনী প্রাণনা, তামা শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি জ্বলে গো। কি বললি? সে সর্প নয়, তোমার মস্তকে সুমন্তের সিঁদুরের জ্যোতি জ্বলে। হ্যাঁ গো, বেহুলা, এবার তুমি আমায় প্রণামে করতে দাও বেশ স্বামী। বেশ বেহুলা, এবার তুমি প্রণাম করতে পারো। না, কি? আমি তো আমার সর্প দেখতে পাচ্ছি। কোথায়?
তোমার নয়নে দেখি বেহুলা সর্প নয় নাগে নয় নয়নের কাজলের জ্যোতি জ্বলে বাসরে ঘরে। বেহুলা, এইভাবে যদি আমি ভয় পাই তাহলে বলতে পারো কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব? প্রাণরা, যা তুমি দেখছো এ তোমার মনের ভ্রম, ভুল ধারণা। সর্ব অঙ্গে রয়েছে মোর অষ্ট অলঙ্কার, আর তারই জ্যোতি জ্বলছে বলে তা দেখে তুমি ভয় পাচ্ছ। তুমি নয়নে বন্ধ করো, আমায় প্রণামে করতে দাও স্বামী। সত্যি বলেছো প্রিয় গো, আজ যদি নয়ন বন্ধ না করি হয়তো তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো না। বেশ, তোমারও কথা মতো আমি নয়ন বন্ধ করলাম। আশীর্বাদ করে দিয়ে গো, হস্তের সেটা শ্রীমন্তের সিঁদুর চিরদিনে যেন উজ্জ্বল হয়ে থাকে গো, চিরদিন উজ্জ্বল হয়ে থাকে। এসব দিয়ে গো। সত্যি আমি কোনোদিনই ভাবিনি যে তোমার মতো একজন স্ত্রী আমার জীবনের সঙ্গিনী হিসেবে পাবো। স্বামী গো, শুধু কি তুমি, জানি না আমি কোন জন্মে পুণ্য করেছিলাম বলে তোমার মতো স্বামীকে আমি গ্রহণ করতে পেরেছি। শুধু কি তাই, সারা জীবন আমি তোমার এই চরণের দাসী হয়ে এই বাকি জীবনটা কাটাতে চাই। সত্যি বলেছো প্রিয় গো, কি আমারও পুণ্য করেছিলাম বলে আজ আমাদের দুজনেরই সাথে চার হাত এক হয়েছে। জানো গো, জানো কি গো? তাই তো এই জন্মে নয়, 7 জন্মান্তরে আমি পৈতৃপে তোমায় লাভ করতে চাই। আর যতবারই নারীকুলে জন্ম নেব ততবারই যেন তোমার মতো স্বামীকে আমি আমার কাছে পেতে চাই। শুধু তুমি নয় গো, এই বাসনা আমার মনে প্রাণেও জাগে। যতবার পৃথিবীতে বেঁচে থাকিবে যতদিন, ততদিনই যেন আমি তোমায় স্ত্রী রূপে পাই। তবে আজ এই বাসরের ঘরে তুমি আমায় কথা দাও, আমায় ছেড়ে কখনো কোনোদিনই যাবে না তুমি দূরে চলে। স্বামী, এই দেহে আমার যতক্ষণ প্রাণ থাকবে, যত কাল, যত দিন, ততদিন আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। সত্যি ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার হৃদয় আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
আজ যেন বেহুলাকে পেয়ে আমার জীবনে আমার এই জীবন সত্যি আজ ধন্য হয়েছে। তাই সারাটা জীবনের জন্য আমরা দুজনে একসঙ্গে চলার পথে একসঙ্গে যেন বেঁচে থাকতে পারি ধরার বুকে। কোনোদিন কাউকে ছেড়ে আমরা যেন কোনোদিন হারিয়ে না যায়। তাই প্রিয় গো, এসো এই বাসরে ঘরে। আজ কেন জানি না তোমায় ছাড়া আমায় যে আর ভালো লাগে না। তাই এসো তুমি আমার কাছে এসো। একে, তুমি দূরে চলে গেলে কেন গো? এসো আমার কাছে এসো। তুমি কেন তুমি অমন করে দূরে যাচ্ছ? স্বামী গো, বলো। আমার যে মন প্রাণ হৃদয়ে ভীষণ ভয় লাগে। ভয়? তাছাড়া তুমি একটি পুরুষ আর আমি একটি নারী, এই তো ভয় পাওয়ারই কথা। বলো। সত্যি বলেছ, কারণ তোমার সঙ্গে কোনোদিন আমার সাক্ষাৎ হয়নি, তোমারও তাই ভয় হবারই কথা। কিন্তু জনবেহুলা, পুরুষ জীবনে বা নারী জীবনে ভয় বলতে জিনিসে কোনো কিছু ডাকতে হয় না। লজ্জা, ঘৃণা, ভয় তিন জিনিসে থাকতে নয়। তাই আজ আমরা স্বামী স্ত্রীর বন্ধনে বান্ধন হয়েছি। ভয় পেও না। আজকের দিনে সারাটা নিশি আমরা জেগে প্রভাত করব। বেশ বেশ, কিন্তু তা কি করে সম্ভব? কেন? জানো গো, আমরা অষ্টসখী মিলে বটবৃক্ষের নিচে নিত্যদিন ধুলো খেলা খেলতাম। এভাবে ধুলো খেলা খেলতে খেলতে কখনো যেন আমাদের সময় কেটে যেত, আমরা বুঝতেও পারতাম না। এই বাসর ঘরে যে ধুলো খেলবো, এই বাসরে তো ধুলোই নেই। ও, বাসরে ধুলো নেই, তাই তুমি ধুলো খেলা খেলতে পারবে না? তাই তো বেহুলা, ছোট্টবেলায় অষ্টসখী নিয়ে ধুলো খেলা খেলতে, কিন্তু এখনো তুমি ছোট নেই, বড় হয়েছো। তাই বলো, আচ্ছা বলো তো, বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে কি করে? ছি ছি ছি। ছি কেন? সে কি, তুমি লজ্জা পাচ্ছ কেন? আর ছিবা বলবে কেন? বলো বলো। এছাড়া কি আর কোনো কথা নেই তোমার কাছে? কেন? এত আনন্দের দিনে আনন্দটা দিলে তো মাটি করে ভালো লাগে না। আমি কি এমন কথা বললাম যা তোমার মন ভেঙে গেল? বিয়ে রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজন মিলে কি করে? দেখলি তো আমার। চুপ করো না, কি যে বলো। আরে দাঁড়াও। ছাড়ো, লেগে যাবে। শোনো, তুমি যা ভাবছো তা নয়, এদিকে এসো। কি করছো বলো তো? আমি বলছি, বল। বিয়ে রাতে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনই দাবা পাশা খেলে। হুমা, দাবা পাশা? হ্যাঁ। এ আবার কি গো? ও মা, কোনোদিন নয়নে দেখলাম না, কন্নেও শুনলাম না। দাবা পাশা যে কাকে কি বলে আমি জানি না গো। তুমি পাশা খেলা জানো না? দাবা পাশা কাকে বলে সেটাও জানো না? না। আচ্ছা বেহুলা, এই বাসর ঘরে আজকে আমরা পাশা খেলা খেলবো, তাই তুমি যখন জানো না, আমি তোমায় শিখিয়ে দেব। তাহলে হয়তো পেরে যাবো। বেশ, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, তাহলে তুমি সুন্দর পাবে, দেখবে কেমন। কি মজা, আমি পাশা খেলবো? হ্যাঁ। ও বাবা, চলো চলো, আমি শিখিয়ে এসো দাও। এসো এসো এসো। এই যে এখানে পাশা রয়েছে, এই পাশা নিয়ে আমরা খেলব। এই যে, হ্যাঁ। ওরে খেলিব খেলিব পাশা, এই না বাসা ঘরে। ওরে মনের আনন্দে আমরা খেলব পাশা খেলা, ও পাশা খেলিব গো।
অষ্ট অলংকার দেবে। তুমি? আর আমি যদি হেরে যাই এই বাসর ঘরে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। সত্যি? তাহলে তুমি প্রথমে খেলবে না আমি? আমি খেলবো। তুমি চিদ নেবে না পট? পট নেব। পট, বেশ তাহলে নাও খেলো। প্রথম দানো চালাই পাশা ধর্ম কর্মে নামে আর এক দানো তুইও দানো তিন দানো ইলো খেলেছো? বেশ, কার জয় কার পরাজয়? তোমারই জয় হয়নি গো। সত্যি? সত্যি আমার জয় হয়েছে, তোমার পরাজয়। তোমার জয় আমার পরাজয়। বেশ, এবার আমি খেলবো, তোমায় পরাজয় করব, আমি জয় হব। দাঁড়াও, আগে আমাকে দাও আমার পাওনা। কি? তোমার অষ্টালঙ্কার যদি না দিই? শোনো, কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, সেই খেলায় কিন্তু বসে না মন। এবার তুমি পণ রেখেছো, এবার যদি না দাও এবার কিন্তু দ্বন্দ্ব লেগে যাবে। তাই? তুমি কি সেটাই চাও? না, তাহলে দিয়ে দাও। আমি দেব না। কেন দেবে না? কারণ আমি আজকে বলেছি সত্যি, কিন্তু আজকে নিও না। তুমি সকাল হোক, সকালবেলায় আমি তোমায় দিয়ে দেবো। ও বাবা, কি বলি সকালে নাকি নেব? ঠিক আছে, তুমিও তাহলে আমার সঙ্গে সকালেই পাশা খেলবে। সে কি? তাহলে এই বাকি নিশিটুকু আমরা কি করে প্রভাত করব? সেটা তুমি জানো। এটা জোরে জবরদস্তি হলো না? কখনো না। কখনো না? না, আমি না দিলে তুমি খেলবে না। বেশ, যখন খেলবে না তাহলে দিয়েই দিচ্ছি, তবু তোমার সাথে পাশা খেলবো। আর সময় নেই, তাড়াতাড়ি করো। এবার আমি খেলবো। ওগো প্রথমে দানে খেলি পাশা ভগবতীর নামে। আর তার উপরে খেলি পাশা মানবীর নামে। এক দানো দুই দানো তিন দানো ও হইল। আর তিন দানেতে বালি পরাজয় হইল। আশা দেখো, এবার আমার জয়, তোমার পরাজয়। হ্যাঁ, তোমার পরাজয়, আমার হয়েছে জয়। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি বলেছিলে কি তুমি পরাজয় হয়ে গেলে আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ বলেছিলাম, কি চাও বলো। এবার আমি চাইবো আর তুমি দেবে। তাড়াতাড়ি বলো, সময় বেশ, নেই। তবে আজকের দিনে দেওয়া হবে হলো তোমার শ্রুতি সিংহার। দিন হলো কেন? কেন তুমি না করছো? এই মুহূর্তে তুমি শ্রুতি সিংহার যদি স্বেচ্ছায় না দাও তাহলে আমি তোমার কাছ থেকে জোর করে কেড়ে নেব। সতীত্ব নষ্ট হতে চলেছে। এই মুহূর্তে যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, বিশ্বময় আমি সম্মিলিত হতে পারবো না। এই মুহূর্তে আমি নক্ষত্রের রঙে কামান ক্ষুধাবান করে দাও নিক্ষেপ। বেহুলা, অমন করে চিৎকারই করলে কেন? কারণ আমি যে বড্ড ক্ষুধা রেখে, তাই পারি না স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে। তোমার কাছে চাই নাই আমি শ্রুতি সিংহার,
আজকের এই দিনে শুধুমাত্র করেছিলাম আমি তোমায় পরীক্ষা। তুমি সত্যি সত্যি না মিথ্যে, তাই দেখলাম তুমি সত্যি সত্যি নারী, তাই সত্যি বজায় রাখলে বাসর ঘরে। তাই আমি চাই আজকের এই দিনে তুমি আমায় এই বাসরে কিছু রন্ধন করে দাও, আমি ভজন তুমি জানো গো আমি কেন তোমায় সতী সিংহার দানি করিনি? কেন? কারণ এ বাসরে ঘরে যেই বা নারী করি আলিমিগণ, শাস্ত্রকে প্রমাণ আছে বিধবার লক্ষণ। আজকের নিশীতে স্বামী আমার তেল হলুদের গান, নিশি প্রবাদ হলে স্বামী সবিত তোমার। সত্যি বলেছো হয়তো, তাই পারবে না আমায় কিছু কিছু রন্ধন করে খাওয়াতে? কোথায় পাবো চালে ডালে, কোথায় পাবো ফল জল, কি দিয়ে রন্ধন করে তোমায় করাবো ভজন? হলো সে দেখো বাসরের এক প্রান্তে ভরণ ডালে রয়েছে মঙ্গল চাউলে, ঘটে রয়েছে জল, নারিকেলের চাকাগুলি করিবে জ্বালানি, কনকনে কনকনে ঘষরে জ্বালাবেও না, নানা রকম ফল দিয়ে তুমি করিবে ব্যঞ্জন, এক অন্য পঞ্চম ব্যঞ্জন করিবে রন্ধন। এইভাবে রন্ধন করে তুমি পারবে না আমায় ভজন করাতে? তুমি বিশ্রাম করো, আমি রন্ধন করে একটা বেশ, বিশ্রামে করতে গিয়ে নিদ্রায় নিদ্রিত হয়ে গেলে নিদ্রা ভঙ্গ করে তুমি আমার ক্ষুধা নিবারণ করে দিও গো। বেশ স্বামী, বেশ বিহুলা। তাই তো স্বামীর জন্য সর্বপ্রথমবার আমায় রন্ধনই করতে হবে। মাগো মনসা দেবী, তুমি কৃপা করো জননী, আমি রান্না